আমরা নবীগণের মাঝে কোনো পার্থক্য করি না, এটা আমাদের ইমানের অংশ। আদর্শ অনুসন্ধান করে বাস্তব আদর্শ, নবীর জীবনের আদর্শ, তাহলে সেটি ইয়াহিয়া কিংবা ঈসা আলাইহিস সালাম তাদের জীবনে পাওয়া যাবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি তিনি জন্মগ্রহণ করেছেন এতিম হিসেবে। একজন মানুষ একজন শিশুর জন্য এর চেয়ে অসহায় অবস্থা হতে পারে না যে সে এতিম অবস্থায় জন্মগ্রহণ করবে। জন্মের পরে তিনি এতিম হন নাই, জন্মের পূর্বেই তার পিতা মৃত্যুবরণ করেছে। এরপরে তিনি তার চাচা কিংবা তার দাদার পরিবারে প্রথমে, তারপর তার চাচার পরিবারে প্রতিপালিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে তার চাচার পরিবারে কিছু দায়িত্ব পালন করতেন, যেগুলো তাকে দায়িত্ব পালন করার জন্য, যে কাজগুলো করার জন্য কেউ বাধ্য করত। যেমন তিনি তার চাচার পরিবারের যে চতুষ্পদ প্রাণী ছিল, ছাগল ছিল, সেগুলি চড়াতেন। তার চাচার সাথে ব্যবসা বাণিজ্য গমন করেছেন, সিরিয়া গিয়েছেন। কোনো কোনো বর্ণনা পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমানও গিয়েছেন ব্যবসা করার জন্য হিজরতের পূর্বে। তাহলে একজন এতিম শিশু যে সবচেয়ে খারাপ অবস্থায় বড় হতে পারে, সেই অভিজ্ঞতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন। তাহলে একজন বণিক যিনি সৎ ব্যবসায়ী হতে চায়, ইমানদার ব্যবসায়ী হতে চায়, সফল ব্যবসায়ী হতে চায়, তার জন্য আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে। তিনি বৈরাগ্যবাদী ছিলেন না, তিনি জীবনের বৈরাগ্যবাদ চর্চা করেন নাই, এবং বৈরাগ্যবাদ বা দুনিয়া পরিত্যাগ করা একজন মুমিনের, মুসলমানের আদর্শ জীবনধারা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, সংসার করেছেন। তাহলে একজন স্বামী বা একজন পরিবারের কর্তা, গৃহকর্তা তার পরিবারকে কিভাবে ব্যবস্থাপনা করবে, তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করবে, যদি একাধিক স্ত্রী থাকে, তার সন্তানদের সাথে কেমন আচরণ করবে, আমরা একজন মুসলিম হিসাবে এর সমস্ত আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাই। তিনি সন্তানদেরকে আদর করতেন, সন্তানদেরকে শাসন করতেন, সন্তানদেরকে সম্মান করতেন। কেমন সন্তানদেরকে সম্মান করতেন, সন্তানদেরকে সম্মান করা যায়। ফাতিমা আলাইহিস সালাম যখন তার ঘরে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন এবং ফাতিমার হাতে এবং কপালে চুমু দিয়ে তাকে তার নিজের আসনে বসাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতিমার ঘরে যেতেন, ফাতিমা দাঁড়িয়ে যেতেন, তার কপালে চুমু দিয়ে তাকে তার আসনে বসাতেন। তাহলে তিনি তার সন্তানদেরকে সম্মান করতেন, শাসনও করতেন, ভালোবাসতেন, ভালোবাসা দেখাতেন, ভালোবাসা প্রদর্শন করতে হয় সন্তানদেরকে। আমরা তো সবাই ভালোবাসি, কিন্তু অনেকে মনে করে যে এটা গোপন রাখার বিষয়। যাই হোক, তাহলে একজন পিতা, তিনি পরিবারের কর্তা, তিনি কিভাবে স্ত্রী এবং সন্তানদেরকে আচরণ করবেন, ব্যবহার করবেন, সেই আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধ বিগ্রহ করেছেন এবং এই যুদ্ধগুলিতে তিনি বিজয়ী হয়েছেন। আমি পরিবারের কথা একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের পিতা হয়েছেন। তার সন্তানের যদি কেউ পিতা হয়, তাহলে তার মধ্যে নিশ্চয়ই অনেক আনন্দ অনুভব হয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হারিয়েছেন। তার মানে হচ্ছে সন্তানের মৃত্যুতে যে মানুষ বেদনাহত হয়, সেই অভিজ্ঞতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করেছেন। এবং সন্তান হারা পিতা সন্তান হারিয়ে কিভাবে সেই পরিস্থিতি সামাল দিবে, ধৈর্য ধারণ করবে, তার আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাবে। এমনকি যদি সন্তান লাভের কারণে, সন্তান জন্ম নেওয়ায় যে ব্যক্তি আনন্দ প্রকাশ করতে চায়, সেটি কিভাবে করা যাবে, তার আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যাবে।